আমি ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো শরীরে গন্ধ। শরীরে গন্ধ হওয়ার কারণগুলোকে কি, শরীরে গন্ধ হওয়ার লক্ষণগুলোকে কি, এবং শরীরে গন্ধ হলে তা প্রতিকারের উপায় কি। শিশু, পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগের প্রকৃত চিকিৎসা নিতে গুগল প্লে স্টোর থেকে হোমিও হেলথ কেয়ার অ্যাপটি ইনস্টল করে রেজিস্ট্রেশন করুন। বিস্তারিত জানতে besthomeodoctor.com ওয়েবসাইটটি ভিজিট করুন। শরীরে গন্ধ এটি একটি সাধারণ সমস্যা যা ঘামের মাধ্যমে ব্যাকটেরিয়ার মিথস্ক্রিয়া থেকে তৈরি হয়। ঘাম নিজেই গন্ধহীন, কিন্তু যখন ব্যাকটেরিয়া এটি ভেঙে ফেলে তখন এটি এমন যৌগ তৈরি করে যা তীব্র এবং আপত্তিকর গন্ধ সৃষ্টি করতে পারে। এখন জানবো শরীরে গন্ধ হওয়ার কারণগুলো কী। শরীরে গন্ধ হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। আপনি যদি বেশি ঘামেন তাহলে আপনার শরীরে গন্ধ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আপনার শরীরে দুই ধরনের ঘাম গ্রন্থি রয়েছে, এক্রাইন এবং অ্যাপোক্রাইন। অ্যাপোক্রাইন গ্রন্থি যা বগল, যৌনাঙ্গ এবং মুখের চারপাশে অবস্থিত, ঘাম উৎপন্ন করে যা শরীরে গন্ধের জন্যই বেশি দায়ী। ত্বকের উপরি স্তরে থাকা ব্যাকটেরিয়া ঘাম ভেঙে ফেলে, এমন যৌগ তৈরি করে যা দুর্গন্ধযুক্ত। হরমোনের পরিবর্তন, যেমন বয়ঃসন্ধিতে বা মাসিক চক্রের সময় শরীরে গন্ধ বৃদ্ধি হতে পারে। কিছু কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে শরীরে গন্ধ হতে পারে। চাপ শরীরে অ্যাড্রেনালিনের মাত্রা বাড়াতে পারে, যা ঘাম বৃদ্ধি করতে পারে এবং শরীরে গন্ধের দিকে নিয়ে যেতে পারে। কিছু কিছু খাবার, যেমন রসুন, পেঁয়াজ এবং মশলাযুক্ত খাবার শরীরে গন্ধ বৃদ্ধি করতে পারে। ধূমপান, অ্যালকোহল পান এবং পর্যাপ্ত ঘুম না হওয়া শরীরে গন্ধ বৃদ্ধি করতে পারে। এখন জানবো শরীরে গন্ধ হলে তার লক্ষণগুলো কি। শরীরের গন্ধের প্রধান লক্ষণ হলো ত্বকে দুর্গন্ধ, বিশেষ করে বগলে, যৌনাঙ্গে এবং পায়ের তলার অংশে। ঘামের দাগ পড়তে পারে, যা কাপড়ে হলুদ, বাদামি বা সাদা দাগ দেখা দিতে পারে। এখন আমরা জানবো শরীরে গন্ধ হলে তা প্রতিকারের উপায় কি। প্রতিদিন সাবান দিয়ে গোসল করতে হবে। এতেও যদি আপনার শরীরে দুর্গন্ধ না যায় তাহলে দ্রুত ডাক্তারের পর সম্পন্ন হয়ে সঠিক চিকিৎসা নিলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।